এক টুকরো কাগজে লেখা ৬৭টি শব্দ বিশ্বে এমন এক কঠিন বৈরিতার জন্ম দিয়েছিল যা আধুনিক সময়ে এসেও সমাধান করা সম্ভব হয়নি। ইসরায়েল ও হামাসের মধ্যে চলতি সংঘাতের মধ্যেই ভেলপুর ঘোষণার ১০৮ বছর পূর্ণ হয়েছে। ৬৭ শব্দের এই নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে ও মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চির বদলে ফেলে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭৭ বছর পর অবশেষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। সরকারের বক্তব্য, এই স্বীকৃতি শান্তির পথে একটি পদক্ষেপ, দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা বাঁচিয়ে রাখার চেষ্টা। তবে চলমান যুদ্ধ ও দশকের পর দশক ধরে ব্যর্থ শান্তি প্রক্রিয়ার কারণে দুই রাষ্ট্রের সমাধানের পথ এখনও অনিশ্চিত থেকেই যাচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত নয়। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা মৃত্যুর পাশাপাশি দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও বাস্তুচ্যুতি। পশ্চিম তীরেও চলছে সেনা অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলা। ইসরায়েল বলছে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত আসলে সন্ত্রাসকে পুরস্কৃত করবে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ৩/৪ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। এবার যুক্তরাজ্যের যোগদান ফিলিস্তিনিদের জন্য আশার আলো। অন্যদিকে ইসরায়েলও তার মিত্রদের জন্য গভীর উদ্বেগের কারণ। ভেলপুর ঘোষণার নামকরণ করা হয়েছে আর্থার জেমস ভেলপুরের নামে। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ব্রিটেনের শাসন ব্যবস্থার নেতৃত্বস্থানীয় সদস্য, ধর্নাঢ্য বুদ্ধিজীবী শ্রেণী থেকে আসা আর্থার জেমস ভেলপুর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার সাথে সাথে কনজারভেটিভ পার্টির প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যোগ দেন। ভেলপুর ১৯০২ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তরাজ্যের এই স্বীকৃতি হয়তো রাতারাতি ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তুলবে না, কিন্তু এটি নিঃসন্দেহে একটি প্রতীকী পদক্ষেপ। এখন প্রশ্ন একটাই, এই স্বীকৃতি কি নতুন করে শান্তির পথ খুলবে নাকি আরও জটিল করবে মধ্যপ্রাচ্যের সংকট? সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।